মানুষ ভালোবেসেছে এবং এটার কার্যকারিতা ভালো বলেই তারা মাকার অনেক নকল বের করেছে, কিন্তু একজনকে গতকালকে ধরা হয়েছে, আপনারা প্রথম আলো নিউজে দেখতে পেয়েছেন, এবং আশা করা যাচ্ছে এই অপরাধীরা খুব দ্রুত ধরা পড়বে। এজন্য আমরা প্রশাসনের সাহায্য কামনা করছি। তো আসলে বাজারে সেই জিনিসেরই নকল বের হয় যে জিনিসটা আসলে কার্যকর। এখন শুধু মাকা দিয়ে আসলে কাজ হবে না, তাকে পূর্ণাঙ্গ লাইফস্টাইলের সঙ্গে এটা ব্যবহার করতে হবে। তা আমরা চাইবো সবাইকে এই পরামর্শ দিতে যে আপনাদের ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তির চর্চা, সঠিক খাদ্যাভ্যাস, রোজা রাখার অভ্যাস, এগুলো মিলিতভাবে যদি আপনারা চেষ্টা করেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। স্বনামধন্য চিকিৎসক মিস্টার জাহাঙ্গীর কবির, যিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় একটা বিপ্লব অলরেডি ঘটিয়ে ফেলেছেন, ঘটাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে ওষুধবিহীন একটি সুস্থ জাতি বিনির্মাণের জন্য উনি কাজ করছেন। আর ওনার এই জনপ্রিয়তাকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে, যেখান থেকে নিম্নমানের ঔষধ বিক্রি করা হচ্ছে এবং করা হচ্ছে, যেগুলোর সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই। তো সেই ভুয়া পেজগুলোকে বন্ধ করার জন্য, এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে 3.6 মিলিয়ন ফলোয়ার সম্পন্ন ওনার যেই ভেরিফাইড ফেসবুক আইডিটি ছিল, যেই পেজটি ছিল, সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুটো বিষয়কে জানিয়ে গত 24/4/2025 তারিখ বাড্ডা থানায় দুটো আলাদা আলাদা জিডি করা হয়েছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিটিআরসি বরাবরে একটা দরখাস্ত দাখিল করা হয়। বিটিআরসিও কোনো পদক্ষেপ নেয়নি এ ব্যাপারে। বিটিআরসি পদক্ষেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমি তার আইনজীবী হিসাবে ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠিয়েছি। সেটা ফেসবুক অথরিটিকে নোটিশ করেছি, বিটিআরসিকে নোটিশ করেছি, আইজিপি সাহেবকে নোটিশ করেছি, এবং অন্যান্য দপ্তরসমূহকে, তথ্য মন্ত্রণালয় সহ সবাইকে আমরা নোটিশ করেছি, যেন এই ভুয়া ফেসবুক পেজগুলো সরিয়ে ওনার অরিজিনাল ভেরিফাইড যে ফেসবুক আইডিটি ডক্টর জাহাঙ্গীর কবিরের, সেটি যেন চালু করা হয়। কিন্তু নোটিশেরও কেউ জবাব দেননি এ পর্যন্ত, আর কোনো কার্যকর ব্যবস্থাও তারা গ্রহণ করেন নাই। কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে উনি ক্ষুব্ধ হয়ে আজকের অবশেষে আদালতে শরণাপন্ন হয়েছেন। আদালতে আমরা রিট পিটিশন দাখিল করেছি। আশা করি স্বল্প সময়ের মধ্যে এটি শুনানি অন্তে আমরা কাঙ্ক্ষিত অর্ডার লাভ করব। অসংখ্য মানুষ এখন প্রতারিত হচ্ছে, তারা ভাবছে আমাদের প্রোডাক্ট হিসেবে, এবং আমার যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, কারণ আমাদেরকে মানুষ ভালোবেসেছে। বহু মানুষ আজকে ওষুধ মুক্ত সুস্থতা পাওয়ার ফলে তারা ডাক্তার জাহাঙ্গীর কবিরকে অন্তরস্থান দিয়েছে। এই ভালোবাসার সুযোগ নিয়ে এবং মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা এই যে মানুষের দেহের জন্য ক্ষতিকর এই ধরনের ওষুধ, তারা আমার ছবি ব্যবহার করে, আমার নাম দিয়ে, এবং আমার ভিডিওতে যারা সুস্থ হয়েছেন তাদের ভিডিওকে কাট পিসগুলো নিয়ে এসে তারা বিভিন্ন রকম ওষুধ বিক্রি করছে। তার ভিতরে আছে স্লিমিং জুস, ডায়াবেটিসের ওষুধ বিক্রি করতেছে, তারপর ওজন কমানোর ওষুধ বিক্রি করার পাশাপাশি অ্যাজমার ওষুধ, এবং সবচেয়ে খারাপ যে জিনিসটা ঘটাচ্ছে, তারা কুৎসিত ছবি ব্যবহার করে তারা লিঙ্গ উত্থান জাতীয় এই ধরনের খুব খারাপ ছবি সহকারে ভিডিও তারা এবং পোস্ট দিচ্ছে বিভিন্ন মিডিয়াতে, এবং তাদের পেজ থেকে, ফেক পেজ, ভুয়া পেজ থেকে। তো যার ফলে আমাদের যারা ভালোবাসে তারা বিভ্রান্ত হচ্ছে, এবং এতে করে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ একটা জায়গা কি ধরেন স্বাস্থ্য নিয়ে কথা, একটা নষ্ট ওষুধ খেয়ে তারা যে ক্ষতির শিকার হচ্ছে, সেটা থেকে আমরা তাদেরকে বাঁচাতে চাই। তো এখানে অনেক মানুষ অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো যার ফলে আমরা, আমার আইনজীবী উনি বললেন যে আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করছি, এবং সবার প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা প্রতারিত হবেন না, সবাই সচেতন হন। আমরা কোনো ওষুধ বিক্রি করি না, আর মানুষ সুস্থ হয়ে ওষুধ মুক্ত হবে, এটাই হচ্ছে আমাদের মূল আন্দোলন। সেখানে আমরা কি করে ওষুধ বিক্রি করতে পারি? তো এই জন্যে আপনারা শর্টকাটে যারা যাওয়ার চিন্তা করছেন যে হ্যাঁ আমি এক ফাইল খেলে যথেষ্ট হয়ে যাবে, ওরা গ্যারান্টি সহকারে এগুলো করছে, হ্যাঁ, যে এটাতে এত কেজি ওজন কমবেই। তো এইরকম প্রোডাক্ট যদি পৃথিবীতে থাকতো, তাহলে তো আর কোনো মোটা লোকই থাকতো না, আর কোনো ডায়াবেটিস রুগীও থাকতো না। তো আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা এই শর্টকাটে যাবেন না। আমরা চাই আমাদের আসল পেজটি ফিরিয়ে দিক, এবং এই যে প্রতারক চক্রকে ধরতে আপনাদের পক্ষ থেকে আপনারা সাহায্য করুন,
এবং জনগণও যেন আমাদেরকে সাহায্য করে, তারা যেন সচেতন হয় এবং সবাইকে যেন এটা ছড়িয়ে দেয়, তারা যেন সবাইকে সচেতন করার মাধ্যমে একমাত্র এখান থেকে বাঁচার উপায় আছে। তো এটাই আমি সবার প্রতি অনুরোধ করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।